ময়মনসিংহের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এনামুল ইসলাম। আমি সকালবেলা চলে আসলাম আলেকজান্ডার ক্যাসেলে, যেটি ময়মনসিংহ একদম শহরের মধ্যখানে অবস্থিত, যা স্থানীয়দের কাছে লুহাকুটি নামে পরিচিত। আসুন আজকে এই আলেকজান্ডার ক্যাসেলের কিছু অংশটা আমরা ঘুরে ঘুরে দেখি। যে ভবনটি দেখছেন, এখানে থেকেছেন রবি ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, নবাব স্যার সলিমুল্লাহ সহ খ্যাতিমান ব্যক্তিরা। প্রায় 150 বছরের পুরনো এই ভবন দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বর্তমানে এটি ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সালে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য এটি নির্মাণ করেন। প্রাসাদ তৈরিতে অত্যাধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি লোহার কুঠি নামে পরিচিতি পায়। সুন্দর শিল্পকর্ম ও নান্দনিকতায় পূর্ণ এই কুঠির প্রধান ফটকের সামনে 2টি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকটি নারীর ভাস্কর্য রয়েছে। দ্বিতল ভবনের ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভিতরে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই যে মার্বেল পাথরের মূর্তিটি দেখতে পাচ্ছেন, তখনকার সময় এটি ইতালির ভেনিস থেকে আনা হয়েছিল। ভবনটির চারপাশে 4 কোণায় 4টি এরকম লোহার বিম রয়েছে, যেগুলো পুরো বিল্ডিংকে আটকে দেওয়া হয়েছে। অযত্ন, অবহেলা এবং সংস্কারের অভাবে এই ঐতিহাসিক ভবনটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ভবনটি দেখতে আসা প্রত্যেক দর্শনার্থী আশা রাখেন খুব শীঘ্রই এটি সংস্কার হবে আর সেটি তার পুরনো ঐতিহ্য এবং রূপ ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে।